এটা হচ্ছে G+3 বিল্ডিং। এখানে কিন্তু আপনারা কার পার্কিংও পেয়ে যাবেন। পার্কিং এর প্রাইস রাখা হয়েছে আপনার 5 লাখ। এটা আপনার রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট। এখানে টোটাল আপনার 4খানা ভেরিয়েন্টের 2 BHK ফ্ল্যাট পাবেন। 915, 980, 990 আর 920। এখানে কিন্তু আপনার লিফট ফেসিলিটি পেয়ে যাবেন। লিফট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। সাউথ ফেসিং এ ঢুকছি। সো দুটো বেডরুমই কিন্তু আপনার সাউথ খোলা। মেইন ডোরে দেখতে পাচ্ছেন সেগুন কাঠের কাজ করা রয়েছে। গোদরেজের লক পেয়ে যাবেন। আর এখানে আপনারা সোফাটা রাখবেন না, সোফাতে বসে বসে আপনারা কিন্তু ডিরেক্ট লেক ভিউ পাবেন। অসাধারণ একটা ভিউ পাবেন। সেপারেট কিচেন পেয়ে যাবেন এই 2 BHK ফ্ল্যাটে। এখানে যে টাইলস ইউজ করা হয়েছে এটা কিন্তু আপনার সুগার টাইলস। দুটো বেডরুমই আপনারা এসির পয়েন্ট পাবেন। বক্স উইন্ডো রয়েছে, ওয়ার্ডরোবের স্পেস রয়েছে, পেরিওয়ার ব্র্যান্ডের বাথরুম ফিটিংস পাবেন। আর টাইলসের কোয়ালিটিগুলো দেখুন, অসাধারণ কোয়ালিটির টাইলস এখানে আপনারা পাবেন। 2 BHK ফ্ল্যাটের ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ। অসাধারণ ভিউ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। 2 BHK এর ব্যালকনি থেকে দেখুন গড়িয়া স্টেশনের উপহার বিল্ডিংগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। সিসি কিন্তু অলরেডি চলে এসছে। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি নয়াবাদে। এখানে আজকে আপনাদেরকে 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এখানে আপনারা 4টে ভেরিয়েন্টের 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। 915, 920, 980 আর 990। সেকেন্ড ফ্লোরে 3টে ফ্ল্যাট অলরেডি সোল্ড আউট। 990 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা সেকেন্ড ফ্লোরে রয়েছে। ফার্স্ট ফ্লোরে আপনারা ফ্ল্যাটগুলো পেয়ে যাবেন। আর টপ ফ্লোর অ্যাভেলেবেল রয়েছে। লোকেশনটা আমার খুবই ভালো লেগেছে। গড়িয়া স্টেশন থেকে এই বিল্ডিংয়ের ডিস্টেন্স হচ্ছে মাত্র 1.5 কিলোমিটার। আপনারা কিন্তু গড়িয়া স্টেশন থেকে ডিরেক্ট অটো পেয়ে যাবেন। অটো করে আপনারা নয়াবাদ 1B বাস স্ট্যান্ড নামবেন। নেমেই জাস্ট দুপা হাঁটলেই ফ্ল্যাটটা রয়েছে। লোকেশনটা খুবই ভালো। এটা আপনার কর্পোরেশন এরিয়া। এখানে আপনার গার্ডেন নিচে জল পাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। এখানে অ্যামিনিটিসের মধ্যে আপনার কেয়ারটেকার রুম পেয়ে যাবেন, CCTV ক্যামেরা আর লিফট রয়েছে। সো মেনটেন্যান্স কস্ট আপনার 1 টাকা করে পার স্কোয়ার ফিট পে করতে হবে। পেপার নিয়ে কথা বলা যাক, পেপার সব কিছু ওকে রয়েছে। এটা আপনার রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট। সো যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। সিসি কিন্তু অলরেডি চলে এসছে। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলে নিই। নিয়ারেস্ট মেট্রো স্টেশন আর রেলওয়ে স্টেশন হচ্ছে আপনার গড়িয়া স্টেশন। কবি সুভাষ মেট্রো আপনারা পেয়ে যাবেন। আর বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটার। কমিউনিকেশন খুবই ভালো। ট্রান্সপোর্টেশন অটো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। রাত 11টা 12টা অবধি কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন। টোটো অ্যাভেলেবেল রয়েছে। নিয়ারেস্ট বাস স্ট্যান্ড হচ্ছে আপনার নয়াবাদ বাস স্ট্যান্ড, বা আপনারা গড়িয়া স্টেশনও যেতে পারেন। গড়িয়া স্টেশন গেলে কিন্তু আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। মার্কেট, ব্যাংকার, ATM, মেডিকেল স্টোর এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পাবেন। লোকেশনটা খুবই ভালো। একবার আসুন, ভিজিট করুন, আপনাদের ফ্ল্যাট কিন্তু খুবই পছন্দ হবে। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে G+3 বিল্ডিং। এখানে কিন্তু আপনারা কার পার্কিংও পেয়ে যাবেন। পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে আপনার 5 লাখ। সুন্দর করে এখানে অ্যান্টিস্কিড টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। দেখুন এটা হচ্ছে আপনার রিজার্ভার। সো আপনারা বাইক বা স্কুটি এই পাশে রাখতে পারবেন। অনেকটা জায়গা রয়েছে দেখুন। আর এটা হচ্ছে আপনার কেয়ারটেকার রুম। কেয়ারটেকার রুম রয়েছে, একটা কমন বাথরুম রয়েছে। আরেকটা জিনিস আমার এই বিল্ডিংয়ের সবথেকে ভালো লেগেছে, সেটা হচ্ছে দেখুন কি সুন্দর করে গার্ডেনিংয়ের স্পেস কিন্তু বিল্ডার করে দিয়েছেন। এবার আপনাদেরকে ফ্ল্যাটের ছোট্ট করে ট্যুর দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট রয়েছে। এটা হচ্ছে 990 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এটা হচ্ছে 920 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। ফেসিংটাও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন নর্থ ইস্ট ফেসিংয়ে কিন্তু 990 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা রয়েছে। আর নর্থ ওয়েস্ট ফেসিংয়ে 920 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা রয়েছে। আর এই পাশে আপনারা সাউথ ফেসিংয়ের ফ্ল্যাট পাবেন। সাউথ ইস্ট ফেসিংয়ে রয়েছে আপনার 980 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আর এটা হচ্ছে 915 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, যেটা রয়েছে আপনার সাউথ ওয়েস্ট ফেসিং। আর 915 স্কোয়ার ফিটের ফ্ল্যাট থেকে আপনারা কিন্তু খুব সুন্দর লেক ভিউ পেয়ে যাবেন। দেখুন এটা হচ্ছে লেক ভিউ। আপনাদেরকে এক এক করে সব দেখাবো। দেখুন এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। আর সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট চড়া সিঁড়ি, আমার বেশ ভালো লাগলো। আর দেখতে পাচ্ছেন উডেন ফিনিশ কিন্তু করে দেওয়া রয়েছে। আর লিফট কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, যেটা আপনাদেরকে বললাম। গ্রিন লাইনের কিন্তু লিফট উনি ইউজ করেছেন। কনস্ট্রাকশন কোয়ালিটি খুবই ভালো। প্রত্যেকটা ডোরে, মেইন ডোরে দেখতে পাচ্ছেন সেগুন কাঠের ডোর লাগানো রয়েছে। গোদরেজের লক আপনারা পাবেন। ভালো কোয়ালিটির সুইচেস এখানে দেওয়া রয়েছে। MCBটা দেখে নিন। দেখুন ইলেকট্রিকের ওয়্যারিং সবই কিন্তু আপনার হেভেলসের রয়েছে। আর লেআউটটা আমার খুবই ভালো লেগেছে। বাথরুম ফিটিং সব কিছু বসে গেছে। পেরিওয়ার ব্র্যান্ডের বাথরুম ফিটিংস আপনারা পাবেন, সেটা বেসিন হোক বা আপনার কোমোড হোক।
তো কনস্ট্রাকশন কোয়ালিটি যেটা আপনাদেরকে বললাম, আর এগুলো টাইলস যেগুলো ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার ডাবল চার্জের ভেট্রিফাইড টাইলস, জনসনের টাইলস ইউজ করা হয়েছে। আর ফ্লোরিং যেটা রয়েছে এটা কিন্তু আপনার নর্মাল ভেট্রিফাইড টাইলস না, এগুলো কিন্তু আপনার সুগার টাইলস। আর কিচেনটাও কিন্তু পুরোপুরি সেপারেট আছে, দেখুন প্রত্যেকটা পয়েন্টস আপনারা কিন্তু ফ্ল্যাটে পেয়ে যাবেন। অসাধারণ লেআউটগুলো খুব সুন্দর। আগে আপনাদেরকে 990 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখাচ্ছি। দেখুন 4টে ভেরিয়েন্টের ফ্ল্যাট রয়েছে, 4টে ভেরিয়েন্টের ফ্ল্যাট দেখানো সম্ভব না, লেআউটটা মোটামুটি সেমই আছে। আপনাদেরকে একটা 990 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটা দেখাবো। এই ফ্ল্যাটটা হচ্ছে এই বিল্ডিংয়ের সব থেকে বড় ফ্ল্যাট। আর সব থেকে ছোট ফ্ল্যাটটা দেখাবো 915 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, যেটা আপনার সাউথ ফেসিংয়ে রয়েছে। আগে আপনাদেরকে 990 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখাচ্ছি। ফ্ল্যাটের ঠিক বাইরে আপনারা কলিং বেল পেয়ে যাবেন। এখানে আপনারা সুগার টাইলস পাবেন। ঢুকেই দেখুন একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম রয়েছে, পুরোপুরি কিন্তু সেপারেট আপনারা করতে পারবেন। এই পাশে আপনারা সোফা রাখতে পারবেন, এই পাশটাতে আপনারা ডাইনিং টেবিল রাখতে পারবেন। কারণ ম্যাক্সিমাম ফ্ল্যাটে আমি দেখেছি সোফা রাখার জায়গা রয়েছে তো ডাইনিং টেবিল রাখার জায়গা হয় না, ডাইনিং টেবিল রাখার জায়গা হয়তো সোফা রাখার জায়গা হয় না, বাট এখানে কিন্তু আপনারা সোফা আর ডাইনিং টেবিল সবই রাখতে পারবেন। এই পাশে রয়েছে আপনার সেপারেট কিচেন, একখানা বড় বেসিন আপনারা কিন্তু ডাইনিং রুমে পাবেন। আর টপ টু বটম দেখুন টাইলসের কাজ করা রয়েছে, বক্স উইন্ডো রয়েছে। তো সন্ধ্যেবেলা এখানে আপনারা বসবেন, বসে চা কফি এনজয় করতে পারবেন। আর সাইজটা দেখুন লিভিং কাম ডাইনিং রুমের খুবই ভালো। কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, ফ্রিজটা আপনারা এখানে রাখবেন, আর এটা হচ্ছে না ওয়াশিং মেশিনের পয়েন্ট। আর এই পাশে আপনারা পেয়ে যাবেন কমন বাথরুম। টাইলসের সিলেকশনটা দেখুন, কালার কম্বিনেশনগুলো দেখুন, খুবই ভালো লাগছে। তার সাথে সাথে ওনারা কিন্তু এই পাশটাতে পুরো গ্রানাইট ইউজ করেছেন, অসাধারণ। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, বক্স উইন্ডো রয়েছে, এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে কিন্তু রয়েছে। আর তার পাশে আপনারা পেয়ে যাবেন মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে এসির পয়েন্ট রয়েছে, ওয়ার্ডরোবের স্পেস রয়েছে, প্রত্যেকটা জায়গায় বক্স উইন্ডো পাবেন। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, যেখানে কিন্তু হ্যান্ড শাওয়ারও দেওয়া রয়েছে, ভাবা যায়। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। আর ব্যালকনির ঠিক নিচে দেখুন এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড, বিল্ডিংয়ের নিচে আপনারা কিন্তু 22 ফুটের রাস্তা পেয়ে যাবেন। আর ব্যালকনির ঠিক উপরে দেখুন আপনার লফট এরিয়া রয়েছে, তো জিনিসপত্র রাখার জন্য এখানে সাফিসিয়েন্ট স্পেস আপনারা পেয়ে যাবেন। আশা করছি আপনাদের লেআউটটা ভালো লেগেছে। চলুন এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এই 2 BHK ফ্ল্যাটটা হচ্ছে সব থেকে বড় 2 BHK এই বিল্ডিংয়ের। সো ঢুকেই দেখুন একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 18/12, 18/12 হচ্ছে এটা সাইজ, বেশ বড় সাইজের রয়েছে। আপনারা এই পাশে একখানা এল শেপের সোফা রাখতে পারবেন। আর কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। তার পাশেই রয়েছে আপনার বেসিন। ফেসিংটাও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন আপনার ইস্ট ফেসিংয়ে এই লিভিং কাম ডাইনিং রুমটা রয়েছে। আলো বাতাস হাওয়া নিয়ে কোনো সমস্যা আপনাদের কিন্তু হবে না। দেখুন কোনো ব্লকেজ নেই। একখানা বড় বেসিন পাচ্ছেন, টপ টু বটম টাইলসের কাজ করা রয়েছে। আর এই পাশটা দেখুন ওয়াশিং মেশিনের পয়েন্টটা পাবেন, 20 অ্যাম্পের একখানা সকেট রয়েছে। আর ফ্রিজের পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন, পাশাপাশি আপনারা ফ্রিজ আর ওয়াশিং মেশিন রাখতে পারবেন। এবার আপনাদেরকে সেপারেট কিচেনটা দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন। সাইজটা হচ্ছে আপনার 8/6, 8/6 হচ্ছে এটা সাইজ। অ্যান্টিস্কি টাইলস ইউজ করা হয়েছে। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির ব্রাউন গ্রানাইট ইউজ করা হয়েছে। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা এই পাশটাতে পাবেন, অনেকটা উপর অব্দি দেখুন এখানে কিন্তু টাইলসের কাজ করা রয়েছে। একটা বড় সিঙ্ক এখানে আপনারা পাবেন। আরও পয়েন্টটা এই পাশটাতে রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনি পয়েন্ট। আর ফেসিংটা দেখে নিন, ইস্ট ফেসিংয়ে আপনারা কিন্তু কিচেনটা পাবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটা। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। সাইজটা হচ্ছে আপনার 8/4, অ্যান্টিস্কি টাইলস ইউজ করা হয়েছে। ফেসিংটা দেখে নিন, আপনার ইস্ট ফেসিংয়ে কমন বাথরুমটা রয়েছে। পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। ঢুকেই লেফট সাইডে পেরিওয়ার ব্র্যান্ডের একটা ছোট্ট বেসিন পাচ্ছেন। ভালো কোয়ালিটির রেইন শাওয়ার কিন্তু আপনারা পাবেন, সবই আপনার পেরিওয়ার ব্র্যান্ডের। পেরিওয়ার ব্র্যান্ডের আপনারা একটা কোমোড পাবেন, জেট স্প্রে রয়েছে। টপ লেফট সাইডে আপনারা গিজারের পয়েন্টটা পাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। এই টাইলসের কালারটা আমার খুব পছন্দ হয়েছে, খুবই ভালো লাগছে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12/10, 12/10 হচ্ছে এটা সাইজ। ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন সুইচেস,
এসির পয়েন্টটা রয়েছে উপরে দেখুন, এটা হচ্ছে এসির পয়েন্ট, এই পাশে আপনারা এসিটা লাগাতে পারবেন। বক্স উইন্ডো রয়েছে, ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। সো এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। আর উইন্ডো থেকে আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে না উইন্ডো থেকে ভিউ, এটা আপনার ফ্রন্ট ফেসিং। এবার আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুম। দেখুন এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে না 12x10.5। ফেসিংটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন নর্থ আর ইস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে না নর্থ ফেসিং আর এটা হচ্ছে না ইস্ট ফেসিং। ফার্স্ট বেডরুমটা কিন্তু আপনার নর্থ ফেসিংয়ে রয়েছে। ঢুকেই রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন সুইচেস, ওয়ার্ডরোবের স্পেস সেকেন্ড বেডরুমেও রয়েছে, বক্স উইন্ডো রয়েছে, এসির পয়েন্টটা আপনারা দুটো বেডরুমেই পাচ্ছেন। আর তার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটা বাথরুম, সাইজটা হচ্ছে আপনার 4.5x4। অ্যান্টিস্কি টাইলস পেয়ে যাবেন, পিভিসি ডোর রয়েছে, হ্যান্ড শাওয়ার পাবেন। টপ টু বটম দেখুন টাইলসের কাজ করা রয়েছে। এটা হচ্ছে আপনার পেরিওয়ের ব্র্যান্ডের একখানা কোমোড। এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, সাইজটা হচ্ছে আপনার 6x4। কি সুন্দর করে দেখুন এখানে টাইলসের কাজ করা রয়েছে। আর উপরে দেখুন আপনারা লফট এরিয়া পেয়ে যাবেন, তো জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস কিন্তু পাবেন। সো আপনাদেরকে 990 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখালাম, যেটা আপনার নর্থ আর ইস্ট ওপেন রয়েছে। এবার আপনাদেরকে এই বিল্ডিংয়ের সব থেকে ছোটো 2 BHK দেখাচ্ছে, যেটা আপনার 915 স্কোয়ার ফিটের, আর যেটা আপনার সাউথ আর ওয়েস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার 980 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, যেটা রয়েছে আপনার সাউথ আর ইস্ট। তো যেটা আপনারা নিতে পারেন, লেআউট মোটামুটি সেমই আছে। সো ঢুকেই দেখুন একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। প্রত্যেকটা মেইন ডোর দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সেগুন কাঠের রয়েছে, গোদরেজের লক তো পাবেনই, সেটা অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখুন লিভিং কাম ডাইনিং রুম থেকে একটা খুব সুন্দর লেক ভিউ পাবেন। এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট, আর ফ্রিজের পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন। দেখুন এটা হচ্ছে আপনার ফ্রিজের পয়েন্ট, টিভির পয়েন্ট। ওপরে রয়েছে আপনার লফট এরিয়া, একটা বেশ বড় সাইজের বেসিন পাচ্ছেন, টপ টু বটম টাইলসের কাজ করা রয়েছে। প্রত্যেকটা 2 BHKতে আপনারা কিন্তু সেপারেট কিচেন পাবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেটা সাউথ পুরোপুরি খোলা রয়েছে। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটা বাথরুম আর অ্যাটাচ ব্যালকনি। বাট আমার সব থেকে ভালো লেগেছে হচ্ছে এই ভিউটা, দেখুন অসাধারণ লাগছে, অসাধারণ। আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, অলমোস্ট সেম লেআউট। এবার আপনাদেরকে ডিটেলসে চটপট ফ্ল্যাটের ট্যুরটা দিয়ে দিই। সো আমি সাউথ ফেসিংয়ে ঢুকছি। দেখুন ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, সাইজটা হচ্ছে আপনার 16x14, 16x14 হচ্ছে তার সাইজ। এই পাশে আপনারা পেয়ে যাবেন টিভির পয়েন্ট, একটা বড় টিভি এখানে ইনস্টল করতে পারবেন। এটা হচ্ছে আপনার ফ্রিজের পয়েন্ট, ফ্রিজটা আপনারা এই পাশটাতে রাখবেন। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই। দেখুন সোফাটা আপনারা কিন্তু এই পাশটাতে রাখবেন, এখানে রাখলে সোফাতে বসে বসে আপনারা কি সুন্দর লেক ভিউ পাবেন, অসাধারণ ভিউ কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই, আপনার ওয়েস্ট ফেসিংয়ে এই লেক ভিউটা আপনারা পাবেন। ওয়াশিং মেশিনের পয়েন্টটা দেখিয়ে দিলাম, আর ডাইনিং টেবিলটা আপনারা এই পাশটাতে রাখবেন। কিচেনটা যেহেতু এই পাশে রয়েছে, উপরে রয়েছে একটা বেশ বড় সাইজের লফট এরিয়া, একটা বড় বেসিন পাচ্ছেন। এবার আপনাদেরকে সেপারেট কিচেনটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, সাইজটা হচ্ছে আপনার 7x5.5। অ্যান্টিস্কি টাইলস দেওয়া রয়েছে, ভালো কোয়ালিটির গ্রানাইট এখানে ইউজ করা হয়েছে। একটা বড় সিঙ্ক পাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা পেয়ে যাবেন। আর ফেসিংটাও দেখিয়ে দিই, এটাও কিন্তু আপনার ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। এখান থেকেও আপনারা কিন্তু লেক ভিউটা পাবেন। দেখুন এটা হচ্ছে আপনার লেক ভিউ। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিই। সব থেকে আমার যেটা ভালো লাগলো এই ফ্ল্যাটটা, সেটা হচ্ছে দুটো বেডরুমই দেখুন আপনার সাউথ ফেসিংয়ে রয়েছে। একটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, আর একটা হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট ফেসিং। আপনাদেরকে আগে ফার্স্ট বেডরুমটা দেখাই। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে না 11x10। ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সুইচেস, এসির পয়েন্টটা আপনারা দুটো বেডরুমেই পাবেন। বক্স উইন্ডো রয়েছে, আর সাউথ কিন্তু পুরোপুরি খোলা। দেখুন ওয়ার্ডরোবের স্পেস রয়েছে। কিচেনের ঠিক পাশেই রয়েছে আপনার কমন বাথরুম। কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7.5x4। এটা আপনার ওয়েস্ট ফেসিং রয়েছে। দেখুন অ্যান্টিস্কি টাইলস দেওয়া রয়েছে, পিভিসি ডোর পেয়ে যাবেন, পেরিওয়ের ব্র্যান্ডের একটা মিডিয়াম সাইজের বেসিন পাবেন। শাওয়ার রয়েছে, রেইন শাওয়ার, জেট স্প্রে, কোমোড, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। টপ লেফট সাইডে আপনার গিজারের পয়েন্ট পাবেন, আর উপরে রয়েছে আপনার এক্সস্ট ফ্যান।
আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, সাইজটা হচ্ছে আপনার 10.5x10, এসির পয়েন্ট, বক্স উইন্ডো, ওয়ার্ডরোবের স্পেস, আর ঢুকেই রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন সুইচেস। এবার আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখাই, সাইজটা হচ্ছে আপনার 4x4.5, অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে, পিভিসি ডোর পেয়ে যাবেন, হ্যান্ড শাওয়ার, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ওপরে দেখুন এটা হচ্ছে একটা এক্সজস্ট ফ্যানের পয়েন্ট, আর একখানা কোমোড পেয়ে যাবেন। ফেসিং দেখুন ওয়েস্ট ফেসিংয়ে কিন্তু এই অ্যাটাচ বাথরুমটা রয়েছে। আর এটা হচ্ছে আপনার ব্যালকনি, সাউথ আর ওয়েস্ট খোলা রয়েছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না। অ্যাটাচ ব্যালকনির সাইজ হচ্ছে না 5x4, আর এটা হচ্ছে আপনার ভিউ, অসাধারণ লাগছে, অসাধারণ। অলরাইট, আপনাদেরকে 2 BHK এর ভেরিয়েন্ট দেখিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে এখানে। পার স্কোয়ার ফিটের রেট হচ্ছে আপনার 4,900 টাকা করে। সো আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। এখানে আপনারা 4 হুইলার কার পার্কিংও পেয়ে যাবেন। পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে আপনার 5 lakhs। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। ছাদটা কিন্তু দুটো পার্টে ভাগ করা রয়েছে, দেখুন। আর ছাদে কিন্তু রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। আর তার উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইলসও বসানো রয়েছে, হিটিং ইস্যু কিন্তু হবে না। আরেকটা জিনিস আমার যেটা বিল্ডারের খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে প্রত্যেকটা পিলারে দেখতে পাচ্ছেন কাপড় শুকোনোর জন্য কিন্তু আপনার রিং লাগানো রয়েছে। মানে এইসব ছোট ছোট জিনিস এগুলো কিন্তু খুবই ম্যাটার করে। আর এই যে বাউন্ডারি ওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন, বাউন্ডারি ওয়ালটা অনেকটা উঁচু। সো আপনাদের কাছে যদি পেটস থাকে, ছোট বাচ্চা থাকে, আপনারা কিন্তু ছাদে অনায়াসে ছেড়ে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ওপরে আপনারা কিন্তু কংক্রিটের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন, 5,000 লিটারের জলের ট্যাঙ্ক রয়েছে। আর ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। আর এই দেখুন, এটা হচ্ছে আপনার গড়িয়া স্টেশন উপহারের বিল্ডিং। আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই, খুব একটা দূর না, যেটা আপনাদেরকে বললাম অনলি 1.5 কিলোমিটার। সেখানে গেলে আপনারা কিন্তু স্পেন্সার্স পেয়ে যাবেন। সো আপনাদেরকে ছাদের ফার্স্ট পার্টটা দেখিয়ে দিলাম। এবার চলুন আপনাদেরকে সেকেন্ড পার্টটা দেখাই। ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে, তো আপনারা কিন্তু বড় অনুষ্ঠান ছাদে অনায়াসে করতে পারবেন। রং হয়ে গেছে, রেডি টু মুভ ফ্ল্যাট, সিসি রয়েছে, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট, তো কনস্ট্রাকশন কোয়ালিটিও টপ নচে রয়েছে। আর ছাদের উপরে কিন্তু ট্যাপ রয়েছে, এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে কিন্তু আপনারা গার্ডের নিচে জল পাবেন। অলরাইট, সো আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।